আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদেরকে আজকে আমি দেখাবো অষ্টম শ্রেণীতে যারা বৃত্তি পেয়েছে তাদের নাম কিভাবে এন্ট্রি করবেন। তো স্কলারশিপ টিএসএসি কক জিওভি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে একটা ডিফল্ট পাসওয়ার্ড আছে, এটা আমি বলতে চাচ্ছি না। পাসওয়ার্ডটা আসলে সিকিউরিটি পারপাস, এই জন্য বললাম না। তো যদি কারো পাসওয়ার্ডের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক দেবেন। ক্যাপচা কোড দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে এই সিস্টেম আসবে। এখান থেকে হয়তো যে ডান পাশে স্কুলের নাম দেখা থাকবে, এখানে দেখবেন যে প্রতিষ্ঠানের তথ্য, তারপর প্রাথমিক নির্বাচন, এখান থেকে আপনি নতুন শিক্ষার্থী এন্ট্রি বৃত্তি। এখানে আপনার যেটা করতে হবে সেটা হলো যে ভর্তির শিক্ষাবর্ষ কত সালে ভর্তি হয়েছিল, 25 সালে ভর্তি হয়েছে, 24-25 অর্থ বছর নাকি 25-26 অর্থ বছর, এইভাবে জিনিসগুলো আপনি নির্ধারণ করবেন যে এসসি, সাধারণ বৃত্তি না মেধাবৃত্তি, হ্যাঁ। তারপরে হলো বোর্ড, ঢাকা বোর্ড আমার অবশ্য। তারপর উত্তীর্ণ হওয়ার বছর 2026, রেজিস্ট্রেশন নম্বর। তো রেজিস্ট্রেশন নম্বরটা একটু দিয়ে দেখি। এরপরে বৃত্তি তথ্য যাচাই, এভাবে যাচাই করতে হবে। তো যাচাই করার সময় অনেকের কিন্তু যাচাই হচ্ছে না, মিলতেছে না, এরকম সমস্যা আসতেছে, গেজেটের তথ্যর সাথে মেলেনি। এই সমস্যাটার সমাধান 2-1 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে দুশ্চিন্তার বিশেষ কিছু নেই। এই সমস্যাটার সমাধান হওয়ার পরে আপনারা এইগুলো পরবর্তীতে যেগুলো আছে এগুলো পূরণ করবেন। এগুলো পূরণ করার পর হ্যাঁ, ব্যাংকিং তথ্য আছে, তারপরে সব তথ্য দিবেন, অভিভাবকের তথ্য, পেমেন্টের তথ্য, এখানে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পরে দেখবেন যে যাচাই করবেন। যাচাই করার পরে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করবেন, তারপরে এন্ট্রি হয়ে যাবে। এখন যে সমস্যাটার সম্মুখীন আমরা হচ্ছি সবাই, এই যে বৃত্তি তথ্য যাচাই করতে গেলে এই তথ্যটি যাচাই হচ্ছে না, লেখা আসতেছে বারবার গেজেটের তথ্যর সাথে মেলেনি। এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আমরা এন্ট্রি দিতে পারবো। তো ইনশাল্লাহ সমস্যা হয়ে যাওয়ার পরে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি আরেকটি ভিডিও দেবো ইনশাল্লাহ।